আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড পেটের টিউমার থেকে ক্যান্সার হয়ে মারা গেছে, আর আমার বাবা লিভারে ক্যান্সার হয়ে মারা গেছেন। এগুলো কি পেটের পীড়ায় যে শহীদের মৃত্যু, সেই শহীদের মৃত্যুর মর্যাদা কি তারা পাবে? এই একটা প্রশ্ন। জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, কোরআনে 7টা জায়গায় 7 হামিম নামে 7টা লাইন আছে। ওই 7 হামিম সকাল সন্ধ্যায় পড়লে নাকি 7 বছরের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। সেইটা, তারপর লাকাত জাকুমের ফজিলত কি, সেই সালামের ফজিলত কি, তারপর কুল্লিল্লাহুম্মা এই সূরার ফজিলত কি, এই একটা, এই দুইটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার স্বামী তো মারা গেছে, এখন আমার স্বামী মৃত্যুর পর তার আত্মীয় স্বজন, তার পরিবার বর্গ, বন্ধু বান্ধব যদি তার নামে কোনো মসজিদ মাদ্রাসা দান সৎকার করে, তার সওয়াব কি তার কবরে পৌঁছাবে কিনা? দেখুন, পেটের পীড়ায়, বিশেষ করে পেটের যে ব্যথা জাতীয় রোগ হয়, এগুলোর কারণে মানুষ মারা গেলে শাহাদাতের মর্যাদা পান। তো পেটের ভেতরে যে কোনো ক্যান্সারে মারা গেলে সেটা এই টাইপেরই, এবং ব্যথা তো থাকেই। তো এর মাধ্যমে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় বলে আশা করা যায় জোরালোভাবে। কারণ হাদিসের ভাষ্য হলো ওয়াল মাবতুন ও শাহিদ, অর্থাৎ পেটের পীড়া আক্রান্ত ব্যক্তি মারা গেলে তিনি অবস্থায় এই রোগে কষ্টে, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। মূলত এই ধরনের রোগে আক্রান্ত হলে মানুষ অনেক সময় আত্মহত্যা করে, সুইসাইড করে। ইমানদার ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করবে, নিজে থেকে নিজেই মৃত্যুর মুখে পতিত হওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আর এর বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। অতএব সাধারণত আকস্মিক কয়েকটা মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে বলা হয়েছে। খামসুন শাহিদ, হাদিসে আসছে 5 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবে। আল হারিকু শাহিদ, ওয়াল গারিকু শাহিদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, যে পানিতে ডুবে মারা গেল, যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা গেল। তাহলে গাড়িতে অ্যাক্সিডেন্ট যদি 5 চাপা পড়ে মারা যায়, সেটা এর মধ্যে পড়বে। ঠিক একইভাবে অল মাবতুন ও শাহিদ, যে ব্যক্তি পেটের পীড়া আক্রান্ত হয়ে মারা যায়, সে শাহাদাতের মর্যাদা পাবে। আশা করা যায় যে আপনি যাদের কথা বলছেন তারা শাহাদাতের মর্যাদা পাবে, যেহেতু তাদের পেটে ক্যান্সার হয়েছে, স্টমাকে ক্যান্সার হয়েছে, এবং তার মাধ্যমে তারা মারা গেছেন। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন আমিন। কোরআন এবং সুন্নাহর আলোকে বিশেষ কোনো ফজিলত আলাদা করে বর্ণিত হয়নি যে এগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়, হামিম, ইয়াসিন ইত্যাদি ইত্যাদি। তবে অভিজ্ঞতার আলোকে রুকিয়া বা ঝাড়ফুঁকের অংশ হিসেবে এগুলো পাঠ করে দোয়া করলে বা ফু দিলে, পানিতে খাদ্যে তার এই সুফল বা উপকারিতা পাওয়া যায়। এই যে কথাগুলো, এগুলো বিভিন্ন রুকিয়া যারা করেন তাদের অভিজ্ঞতার ফসল। অনেকে কোনো আয়াতের উপর আমল করে কেউ কোনো উপকার পেয়েছে, এটা তার আবিষ্কার, এটা তার উপকারিতার অভিজ্ঞতা, সেটা আমার বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। এটা জরুরি কোনো বিষয় না যে আমার তাকে বিশ্বাসই করতে হবে। এটা এই টাইপের জিনিস। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে এটা এতবার পড়লে এটা হবে, ওইটা হবে। কোরআন সুন্নাহ বর্ণিত হলে তো সেটা একেবারে অথেন্টিক হয়ে গেল। আর কোরআন সুন্নাহ বর্ণিত না হলে এটা অনেকটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, কেউ চাইলে আমল করতে পারবে, তবে সেটাকে সুন্নাহ মনে করে করা যাবে না। মাইয়েতের জন্য যদি আত্মীয় স্বজন নেক আমল করেন, যে কোনো নেক আমল করবেন তার সব অটোমেটিক পাবেন, এরকমটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেটি প্রমাণিত সেটা হলো যে নেক সন্তান যদি থাকে, ছেলে মেয়েরা যদি ভালো থাকে, সৎ থাকে, তাহলে তারা যদি বাবা মার জন্য দোয়া করেন, সেটা তাদের উপকার আনবে, উপকার বয়ে আনবে দোয়া করলে। আর দোয়া ছাড়াও অন্যান্য আমলের ব্যাপারটা হলো, যদি কেউ কাউকে কোনো আমল শিখিয়ে দিয়ে যান, তাহলে সেটা তার শিখানোর কারণে বা তার ইন্সপায়ারের কারণে যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার সব তিনি পাবেন। আত্মীয় স্বজন যত আমল করবেন সবগুলো সব অটোমেটিক পাবেন, সেরকম না। আর সব পৌঁছানোর কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে দানের সাদেকা বা দানের সব যে মৃত ব্যক্তির তরফ থেকে দিচ্ছি, আল্লাহ তার সবটা তাকে পৌঁছাতে চাচ্ছে, এরকম ইন্টেনশন বা এরকম নিয়ত নিয়ে যদি কেউ দেন, তাহলে সেটা তার আমল নামে পৌঁছাবে। সিয়ামের ক্ষেত্রে কোনো কোনো হাদিসে আসছে যে এটাও পৌঁছানো যাবে, সালাতের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন। তবে সব আমলের ক্ষেত্রে ইশারায় সব করা যাবে বা করতে হবে, করার নির্দেশনা আছে, ব্যাপারটা সেরকম না।